রাঙ্গুনিয়াত বনকর্মীর অস্ত্রের মুকুট জিম্মি করি 1952 সালে যে লাগানো 2400 সেগুন গাছ হাড়ি লেগেই গই দুর্বৃত্তল যেনর আনুমানিক বাজার মূল্য 20 লাখ টাকার উপরে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকা সংলগ্ন হোতলা বিরুদ্ধে ঘটনা ঘটে। গত সোমবার মধ্যরাত্র মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার চন্দ্রকোনা সুফি গুট্টা এলাকাত বন বিভাগ এবং বিজিবির যৌথ অভিযান চালাইয়ে চুরিজন্য কিছু গাছ উদ্ধার করেছে। এ সময় 170 টুরের সমান 260 ফুট গাছ উদ্ধার করা বলে জানাই সংশ্লিষ্ট। উদ্ধারণ্য গাছের বাজার মূল্য আনুমানিক 6 লাখ টাকা, তবে এখনো আরো 14 লাখ টাকার মূল্যবান গাছ উদ্ধার করা নয়। এই ঘটনাত গত রবিবার রাঙ্গুনিয়া মডেল থানা এবং চট্টগ্রাম বন আদালতত বন বিভাগের পক্ষতুন পৃথক মামলা দায়ের করা হয়। হোতলা বিট কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 12টার দিকে টহল শেষে চন্দ্রকোনায় বিহারি ফার্কের সামনে 6 জন বনকর্মী অবস্থান করতে আসিল। এই সময় হঠাৎ 2 রাউন্ড গুলি শব্দ নিয়ে বিয়াকন ফার্কের ভেতরে ঢুকে সাথে 40-50 জন মুখোশধারী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র এবং ধারালো দেশীয় অস্ত্র হাতান্দাজি ফার্ক গিরি ফেলি বিয়াকনের অস্ত্রের মুকুট জিম্মি করে মোবাইল ফোন হারিল। এ সময় 10 রাউন্ড ফাঁকা গুলি মারে তারা। এরপর বিট সংলগ্ন বিভিন্ন জায়গার প্রায় 2400 সেগুন গাছ হারিলে যেগুই তারা। 40 থেকে 50 জন একটা গ্রুপের সশস্ত্র গ্রুপ, সবার হাতে রামদা, চাইনিজ কুড়াল, নর্মাল কুড়াল আর অনেক কিছু লোহা পাইপ রড নিয়ে আমাদের উপরে হামলা করছে। আমরা ওদেরকে শান্ত করার চেষ্টা করছি, দেখে তারা উত্তেজিত, আমাদের লোকদের সাথে খুব ধাক্কাধাক্কি করছে, হাতাহাতি করছে। আমাদের কাছে বিভিন্ন ছিল, একটা অস্ত্র ছিল, ওইটা টানাটানি করছে। তারপর আমাদেরকে বসায় দিছে, বসায় আমাদের সবার মোবাইলটা নিয়ে ফেলছে এবং মোবাইলে সুইচ অফ করে দিচ্ছে। এরপরে শুরু হয়েছে ওদের গাছ কাটার উৎসব। ওরা 4টা পয়েন্টে, তার মধ্যে এটা একটা পয়েন্ট, 4টা পয়েন্টে ওরা গাছ কাটছে প্রায় 24টা সেগুন গাছ। এটা 1952 সালের বাগান। এখান থেকে 24টা গাছ কাটে নিয়ে গেছে। রাতুর 12:30 সকাল 5টা পর্যন্ত হয় গ্রুপে বিভক্ত হয়ে তারা অত্যাধুনিক কাটার দিয়ে গাছগিন হারায়। এরপর তারা লগে অনন্য গাড়িত করে এসব গাছ লুজে গই। এই সময় দুর্বৃত্তলে বনকর্মীরা শারীরিকভাবে প্রহার করে বলেও জানা গিয়ে। আর এই ঘটনায় এলাকা জুড়ে চরম আলোড়ন সৃষ্টি হয়। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র হয়ে এই ঘটনার লয় বন বিভাগের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত থাকতে পারে। আর এই গাছ লুটের ঘটনায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করছি বিষয়ান তারার কাছে জানতে চাইলে তারা এই বিষয়ে অধিকতর তদন্ত আশ্বাস দেয়। এই ব্যাপারে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহেদি হাসান সি প্লাসরে হই, তারা দুষ্কৃতকারী, তারা দেশীয় অস্ত্র এবং ওদের সাথে বন্দুকও ছিল নিয়ে আসে এবং আমাদের লোকজনকে পার্কের ভিতরে জিম্মি করে এবং ওনাদের কাছে আধুনিক অস্ত্র ছিল এবং আধুনিক যন্ত্র ছিল গাছ কাটার, ইলেকট্রিক ছ। তো তারা ওই ইলেকট্রিক ছ দিয়ে গাছগুলো কাটে, যার কারণে কম সময়ের মধ্যে অনেক গাছ কাটে তারা। পরবর্তীতে আমরা জানতে পারি যে 24টা গাছ, এবং আমরা পরবর্তীতে কয়েকজনকে শনাক্ত করতে পারি যখন তারা 5টা সাড়ে 4টার দিকে আমাদের স্টাফদেরকে ছেড়ে দেয়। এবং ছেড়ে দেওয়ার পরে আমরা যখন গাছগুলো দেখার চেষ্টা করি কোথায় গাছগুলো কাটা গেছে কিংবা কী ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সময় আমরা কয়েকজনকে চিনতে পারি। তারা কিছু গাছ তখনও মুভ করতেছিল, ওই সময় আমরা তাদেরকে চিনতে পারি এবং চেনার পরে আমরা আমাদের বন মামলা, পিওর মামলা প্রসিকিউটেড অফেন্স রিপোর্ট, ওই পিওর মামলা দায়ের করি এবং আমরা থানাতে এই বিষয়টা জানাই এবং একটা জিডি করি। যেই দিন গাছ করা হয় ওই দিনে আমরা খোঁজ লাগানোর চেষ্টা করি যে গাছগুলো কোথায়। আমরা একটা ধারণা করি যে কই থাকতে পারে, কিন্তু এক্স্যাক্ট পজিশনটা জানার জন্য আমাদের 1-2 দিন সময় লাগে। পরবর্তীতে এক্স্যাক্ট পজিশন জানার পর আমরা বিজিবি সহায়তায় সুফিগোট্টা এলাকা থেকে বিভিন্ন বাসা থেকে গাছগুলো আমরা উদ্ধার করি, সংগ্রহ করি। মোট আমরা 160 থেকে 70টা এরকম লগ হবে গোল কাঠ, এবং এটা প্রায় 250 থেকে 300 এরকম সিএফটি কাঠ হবে, যেটা আমরা উদ্ধার করেছি। এবং আমরা আরও বিভিন্ন জায়গায় খোঁজ নিতেছি। সুফিগোট্টা বাদেও আরও কয়েকটা জায়গার সন্ধান আমরা জানি যেখানে হল আছে, যেখানে কাঠগুলো রাখার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা ওইখানেও ধারাবাহিকভাবে অপারেশন পরিচালনা করব। সি প্লাস টিভি, চট্টগ্রাম।